ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের এই হরে কৃষ্ণ রাধে রাধে এবং হরে কৃষ্ণ ভক্তিমূলক যেই চ্যানেল রয়েছে, এই চ্যানেলের আজকে থেকে একটি করে নতুন পর্ব প্রতিদিন আমরা নিয়ে আসব। আজকের মেন যে বিষয়টি, সেটা ভাগবত গীতার একটি বিশেষ অংশের থেকে শুরু করা একটি পাঠ, যে পাঠে আমরা একটা প্রশ্নসূচক বিষয়কে নিয়ে আলোচনা করব। আপনি কি জানেন এই ভাগবতের মূল জ্ঞানটা আসলে কি? আমি আপনাকে বলছি না যে 18,000 যে শ্লোক আছে সেই শ্লোকটি সম্পূর্ণ অর্থ মুখস্থ করতে হবে। আমি শুধু আপনাকে একটি কথাই বলতে চাই, যদি জীবনে এই মূল জ্ঞানটা প্রয়োগ করতে পারেন, তাহলে জীবনটা পুরোপুরি সঠিক পথে চলে আসবে। কিন্তু আপনি কি জানেন এই মূল জ্ঞানটা আসলে কি? চলুন আজকে আমরা সেই বিষয়টি নিয়ে জানবো। এই প্রশ্নের উত্তর এবং আমাদের যে ভাগবত গীতার এই বিশেষ পর্ব, সেটি আমরা আলোচনা করব। ভাগবত গীতা আমাদের লাইফ ম্যানুয়াল, আমরা সবাই জানি। যখন শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিলেন, তখন যুদ্ধক্ষেত্রে এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল, অর্জুন যার স্নায়ু পর্যন্ত ঠান্ডা হয়ে গেছিল এবং যার শরীর অবশ হয়ে গেছিল। তিনি মহাভারতের যুদ্ধে বিজয়ী হয়েছিলেন এবং যশস্বী হলেন। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? এই অলৌকিক ঘটনাটা কি? আপনি কি নিজের জীবনেও এমনটা চান? তাহলে এই মূল জ্ঞানটা আপনাকে শিখতে হবে এবং আপনি শিখেও যাবেন। আপনি কি জানেন ভগবদ্গীতার আসল কথা এইটাই? ওখানে কর্তার কথা বলা হয়েছে, অর্থাৎ কর্মের কথা। কর্ম কে করে? আমরাই করি। আমরা নিজেরাই কর্তা এবং আমরাই কর্ম করে থাকি। অর্থাৎ আমাদের কর্তা বদলাতে হবে। এই কর্তা কে? আমাদের ভেতরে বসে থাকা যেই মনটা রয়েছে, এই মনটাই আমাদেরকে বদলাতে হবে। এই মনকেই শোধরাতে হবে। এই কারণেই শ্রীকৃষ্ণের মূল শিক্ষা হলো নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে আনা। আপনি কি জানেন এটাই সবচেয়ে বড় বিষয়? যদি ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে আসে, তাহলে সবকিছু ঠিক লাইনে চলে আসবে। কিভাবে? ইন্দ্রিয় নিয়ন্ত্রণে এলে আপনি সেই কাজগুলো করতে পারবেন এবং সেই কাজগুলো শুরু করতে পারবেন যেগুলো আপনার জীবনের জন্য সত্যি খুব প্রয়োজন এবং সত্যি জরুরি। আপনি পরিশ্রম করবেন, ভালো কর্ম করবেন, কারো ক্ষতি করবেন না, আর খারাপ কাজ হবে না, আর খারাপ কর্মের ফলও আপনার পাবে না বা হবে না। বরং ভালো ফলের পর ভালো ফলই পেতেই থাকবেন, তাই না? কত সুন্দর একটা কথা। এই কথাটা যদি আপনারা সবাই মেনে চলেন এবং এই কথাটি আপনারা যদি আপনাদের জীবনে এই মনকে শুধাতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনের একটা বিরাট কিছু সাকসেস অ্যাচিভ করতে পারবেন। তো ভাগবতের শ্রীকৃষ্ণের যে বাণী ছিল, সেই বাণীর মূল বিষয় হচ্ছে কিন্তু আমাদের এই কর্তার কর্মের বিষয়, যেখানে আমাদের মন আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলে। আমাদের মন কিন্তু আমাদেরকে বিভিন্ন রকমভাবে মতিভ্রম করে থাকে। তো সেই মতিভ্রম করা মনকে আমাদেরকে বদলাতে হবে। মানে আমরা যে কর্তা, আমাদের এই মনের উপর আমাদেরকে চাবুক খাটাতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্য, আমাদের জীবনের যে অ্যাচিভ, সেগুলো আমরা পূরণ করতে পারবো। আশা করছি আমাদের এই শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম পর্বটি খুব ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিন এবং তাদেরকেও শ্রীমদ্ ভাগবত গীতার স্মরণে আহ্বান করুন। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী নতুন এক পর্বে। জয় রাধে রাধে।